প্রতীক্ষার আর কিছুদিন, বাঙালির ঘরে আসছে উমা। চারিদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। তা কলকাতা শহরতলির বিগ বাজেটের পুজো হোক কিংবা প্রত্যন্ত গ্রাম বাংলার কোনো পুজো, মালদহের বামনগোলা ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম খুঁটাদহ স্বাধীনতার পর 1964 সালের স্থানীয়রা সকলে মিলে শুরু করেছিল এলাকার প্রথম পুজো। তৈরি হয়েছিল মন্দির। পুজো অত জাঁকজমকভাবে বসত না। পার্শ্ববর্তী তৎকালীন পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশের এই এলাকায় বাঙালিরাও এই পুজোতে অংশগ্রহণ করতে আসত। দেশ ভাগ হলেও এই এলাকায় ছিল না কাঁটাতারের বেড়া। 1971 সালে বাংলাদেশের জন্মের পর হিন্দু মুসলিম নির্বিশেষে দুই বাংলার বাঙালি মিলেই এই পুজো হয়ে উঠত সম্প্রীতির মহামিলন ক্ষেত্র। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। বাস্তবে কথা কি দাদা, 1964 সাল থেকে এই পুজোটা, ভারত বাংলাদেশ বিভাজন হওয়ার পরেই ওই তার কাটার স্বপ্নগুলো, তখন বর্ডার অত কড়াকড়ি ছিল না। ওপার বাংলা এপার বাংলা মিলে যৌথভাবেই পুজোটা হতো, মেলা হতো, হিন্দু মুসলিম সকলেই আসতো। ইদানিং বাংলাদেশে যে আমাদের হিন্দু মুসলিম একটা দাঙ্গার পর থেকেই 2 বছর ধরে আমরা ওই জিনিসটাকে বন্ধ করে দিছি। তবে আমাদের বর্ডার ওই সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ষষ্ঠীর দিনে ওই মন্দিরটাকে আমরা উদ্বোধন করে ওইখান থেকে পুজো শুরু করে তারপরে এইখানে এসে আমরা পুজো শুরু করি। কী কী নিয়ম রয়েছে পুজোর? ওই পুজোর নিয়ম আমাদের সাধারণত ষষ্ঠীর দিন থেকে শুরু করে অষ্টমীর দিনতে আমাদের মহাভোগ হয়। মহাভোগ বলতে এই বর্ডার সংলগ্ন এরিয়া যত গ্রাম দেখতে পাচ্ছেন, যত মন্দির দেখতে পাচ্ছেন, প্রতিটা মন্দির থেকে অষ্টমীর দিনে কম করে 50-100 করে লোক এসে আমাদের মায়ের ভোগ দিয়ে যাবে এখানে। ওই ভোগটা আমরা আবার নবমীর দিনে সকাল 8টা থেকে রাত 12টার মধ্যে প্রতিটা মন্দিরে আমাদের পৌঁছাতে হয়, প্রতিটা মন্দিরে পৌঁছাতে হয়। অষ্টমীর দিনে যারা আসেন এইখানে সেবা, আমরা তাদের জন্য একটু অন্ন সেবা করার ব্যবস্থা করি এবং রাত 9টার পর থেকে এখানে বস্ত্র বিতরণ হয়। এইভাবেই আমাদের মন্দিরটা সাধারণত মানুষের দান ধ্যানে চলছে। ওখানে আমাদের সাধারণত বয়স্ক যে মানুষরা সৃষ্টি করেছিলেন পূজাটা, ওইখানে এই এরিয়ার সবচাইতে পুরাতন পূজা। ওইখানে বয়স্ক মানুষদের নিয়ে পণ্ডিতের মাধ্যমেই আমাদের সব কিছু পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী পণ্ডিতদের নিয়ম থাকে যদিও, কিন্তু সবচাইতে বড় কথা আমাদের পূর্বজনের
নিয়ম মেনে পুজোটা করা হতো সেই পুজোটা সেইভাবেই আমরা করছি। যেমন কিছু আমরা পুজোর নবমীর দিনে যে ইটা হয় ওটা মানে পুজোটা হয়, সন্ধি পুজোটা হয়, ওই পুজোটা আমরা ওইভাবেই সৃষ্টি করেছি, অন্য সিস্টেমে করি আমরা। আমার ভারতবর্ষে পঞ্জিকা অনুযায়ী যেভাবে পূজাটা সৃষ্টি হয় ওইভাবে আমরা করি না, একটু আলাদা মতেই আমরা করি। সাধারণ গ্রামবাসীর যে গরিব দুস্থ মহিলা মেয়েরা আছে ওদের নিয়ে এসে আমরা একটু মানে কিছু বই, কিছু টাকা, কিছু কলম, কিছু ড্রেস ওদেরকে দান দিয়েই ওইভাবেই আমরা সন্ধি পুজোটা আমরা সৃষ্টি করি। ওই পারে যে মন্দির বর্ডার এলাকা, হ্যাঁ, আমরা বিএসএফকে ধন্যবাদ। আমরা ষষ্ঠীর দিনে বিএসএফকে যখনই বলবো দাদা এইখানে আমাদের পুজোটা শুরু হবে, আপনারা গেটটা একটু খুলে দেবেন, বিএসএফের সকলেই আমাদের গেটটা খুলে দিয়ে আমাদের হেল্প করে। কম করে 1-150 লোক গিয়ে আমরা এই মন্দিরটাকে পরিষ্কার, তার আগেই থেকে পরিষ্কার করে নিয়েই ওই মন্দিরটাকে আমরা ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে ষষ্ঠীর দিন থেকে গিয়ে আমরা এই পুজোটাকে করে উদ্বোধন করে এখানে এসে পুজোটা শুরু করি। মানে এখন হ্যাঁ, 0 পয়েন্ট, ওটা একদম 0 পয়েন্ট। ভারতের ভারত বাংলাদেশের 0 পয়েন্ট, ধরেন ওটাই হচ্ছে সম্পূর্ণ বর্ডার, ভারতেরও না বাংলাদেশেরও না, ওটা ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলে। হ্যাঁ, যে জায়গায় মন্দিরটা আছে ওটা বাংলাদেশেরও না ভারতেরও না, ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলে, ওইখানটাই মন্দির। আমার নাম গৌতম কুমার হালদার। কি দায়িত্ব রয়েছে? আমি এই মন্দিরে, আমাদের এই মন্দিরের দায়িত্ব বলতে কি, আমরা কিছু ছেলে সবাই যার যার কর্ম করে, সাধারণত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বানাতে হয় তাই বানাই, কিন্তু আমরা সকলে একসাথে মিলেই কাজ করি। পুজোটা তো শুরু হয়েছিল মোটামুটি আমার জন্ম আগে। আমি দেখি নেই যে নতুন হয়েছে, আমি দেখেছি পূজা হচ্ছে বাস। তখন তো খুবই জাঁকজমক পূজা হতো, খুবই জাঁকজমক। তখন বাংলাদেশ থেকে বর্ডার হওয়ার কারণে মন্দিরটা বাংলাদেশ থেকেও মুসলমানরা আসতো পূজা করতে। কিন্তু ইদানিং বর্ডার তার কাটা হওয়ার পর মুসলমানরা তো আসতে পারে না, কিন্তু তবুও পুজো খুব জাঁকজমক হয়। বিশেষ করে অষ্টমীর দিন খুবই তাৎপর্যপূর্ণ। কেন এই আমাদের একদা অঞ্চলে যত পূজা হয় সব পুজোর থেকে মন্দির থেকে আমাদের অষ্টমীর দিন আসে আমাদের এই মন্দিরে ভোগ নিয়ে। হ্যাঁ, সেদিন খুবই ধুমধাম হয়, খুবই ধুমধাম। বিশেষ করে আমাদের ডিএম সাহেবও মাঝে মাঝে কোনো বছরা চলে আসেন আমাদের এখানে পুজো দেখতে। হ্যাঁ, তারপর তো এসপি টিসপি এগুলো তো কোনো ব্যাপারই না। আবার তারপর তার সঙ্গে কি বিএসএফ যারা রয়েছে তারা খুবই আমাদের সাহায্য করে এবং সব সময়। এই যে ইদানিং এখনও পূজা তো বাদ গেল, এখনও আমাদের এখানে রাত 8টা 9টা 10টা কোনো ব্যাপারই নয়, বর্ডারদের চলাফেরা, আমরা খুবই শান্তিতেই আছি এখানে। মন্দিরটা যে ওইখান থেকে যে এখানে ট্রান্সফার আসলো, এখানে যে নিয়ে আসলাম বর্ডার মানে তার কাটা হওয়ার পর, হ্যাঁ, তারপরে ওই এখানেই হচ্ছে। আর যে শুরু হওয়ার আগে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে মায়ের আরাধনা করি। হ্যাঁ, তারপরে এখানে আমাদের পূজা শুরু হয়। পুজো মেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আমাদের মেন পূজা ছিল, তো তো ওখানে আমাদের পূজা করতে হয়। এখনো হয়ে থাকে। হ্যাঁ, এখনও হয়। তাই কোনো বিএসএফ তরফ থেকে বা কোনো সমস্যা হয় বা না না না, কোনো সমস্যা হয় না। প্লাস আমাদের খুবই সাহায্য করেন বিএসএফরা, খুবই সাহায্য করেন। কোন জায়গাটা পুজো হয় এটা এখন এলাকার নাম? এটার নাম হচ্ছে, আমাদের এখানে নাম হচ্ছে কোটাদাও। এটা কোটাদাও সার্বজনীন দুর্গা মন্দির। আপনার নাম? আমার নাম প্রসিদ্ধ বিশ্বাস।